নমস্কার বন্ধুরা, গীতা পায়েলস গার্ডেনে আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখাবো এত পরিমাণে যে গরম পড়েছে, গরমে কি করে গাছকে বাঁচাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। তো দেখতে থাকেন। নমস্কার বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য একটুখানি অন্য রকমের ভিডিও এনেছি। এখন যেহেতু প্রচণ্ডভাবে গরম চলছে, সেই গরমের জন্য গাছ এবং গাছের মাটিকে কিভাবে ঠান্ডা রাখতে হবে সেই জন্যই তোমাদের কাছে কটা টিপস শেয়ার করছি সাথে। এবার দেখতে থাকো। এই দেখো, এটা আমাদের একটা লেবু গাছ। তো লেবু গাছে এইভাবে ছোবড়া, বাড়িতে নারকেলের ছোবড়া থাকে, এই ছোবড়া এইভাবে দিতে পারো। দিয়ে গাছের গোড়ায় জল দিলে অনেকটা জল ধরেও রাখবে এবং ঠান্ডাও থাকবে। এটা গেল এক রকমের টিপস। দ্বিতীয় টিপস হলো, দেখো, সমস্ত তোমাদের বাড়িতে নিশ্চয়ই হাতের কাছে অনেক শুকনো পাতা থাকে। এই শুকনো পাতা দিয়ে দেখো প্রত্যেকটা গাছের গোড়াকে মালচিং করে দেবে। এই দেখো, আমি প্রত্যেকটা গাছের গোড়ায় মালচিং করে দিয়েছি। অনেকের বাড়িতে দেখবে ওই পাতা সার থাকে, শুকনো পাতাকে ওরকম মচমচে করে গুঁড়ো করে নিয়ে এরকম পাতা সার দিয়ে দিতে পারো। এই দেখো, তারপরে আরও করবে কি, যেগুলো ছাদ আমরা ঝাড় দেওয়ার পরে অনেক রকমের শুকনো শুকনো পাতা মাটি বেরোয়, সেগুলো পাতার সঙ্গে গুঁড়ো করে শুকনো পাতা দিয়ে মাটি দিয়ে দিতে পারো গোড়ায়। তাতেও গোড়া ঠান্ডা থাকবে এবং জল ধরে রাখার মতন ক্ষমতা রাখবে, তাতে গাছের গোড়াও ঠান্ডা থাকবে। এ দেখো, অনেকটা নিচে মাটি আছে, এই দেখো অনেকটা ভেজে নি, দেখো অনেকটা মানে ভেজা ভেজা আছে আর কি। এই দেখো, শুকায়নি। আর এই যে আমাদের যেরকম অনেকের ছাদ বাগানের মধ্যে প্রচুর গাছ থাকে, তখন গাছের মাথা দিয়ে এইরকম যদি সমান তালে দুটো খুঁটি বেঁধে, এদিকে দুটো ওইদিকে খুঁটি বেঁধে একটা কাপড় দিয়ে দিতে পারো, তাহলে কাপড়ের শেডেও থাকতে পারে। এই কাপড়টা এ মাথা থেকে ও মাথা টানা আছে, এটার পরে রোদ জল বৃষ্টি যা পড়ে এই কাপড়টার উপরে কিন্তু পড়ে, দেখতেই পাচ্ছ। আর নিচে কিন্তু এত গরমেও দেখো জল দেওয়া হয়নি গাছে, কিন্তু তাও কিন্তু ফুলগুলো কিন্তু সব সতেজ আছে। এদিকে আমাদের নয়নতারার সব সেট আপগুলো আছে, 3-4 রকমের নয়নতারা আছে। তো তোমরা কিন্তু এই উপায়টা কাজে লাগাতে পারো, অবশ্যই তোমাদেরও ভালো হবে বলতেই পারি। তো দেখে রাখো, এইভাবে ওই পাশে একটা লাঠি পুঁতবে, এই পাশে একটা লাঠি পুঁতবে। আমরা তো আর লাঠি পুঁটিনি, যেহেতু ছাদ। আর তোমাদের এই যে এরকম ধরনের কোনো একটা রেলিংয়ের সাথে বাঁধবে, বা এরকম কোনো একটা দড়ির সঙ্গে বেঁধে এটা কিন্তু দিয়ে দেবে। দেখো বন্ধুরা, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, চারিদিকে একটু একটু অন্ধকার ভাব চলে এসছে, আর কালকে থেকে শুনছি একটু বৃষ্টি হবে। তো খুবই ভালো কথা, যারা গার্ডেনার তাদের জন্য তো খুবই সুখবর। এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যাও প্রায় লেগে গেছে, তার জন্য কিন্তু এই যে গাছে জল দেওয়া স্টার্ট হলো। তোমরা সবাই বিকালে কিন্তু জল দেবে, অবশ্যই সকাল বিকালে জল দেবে, দুবেলা করে গাছে। এখন যেহেতু প্রচুর গরম, তার জন্য কিন্তু তোমরা এই কাজটা করবে। সব টবে টবে জল দিয়ে দিচ্ছে, আর এই পাতাগুলোর মধ্যে দিয়ে কিন্তু জলটা দেওয়া হবে। পাতাগুলোর মধ্যে দিয়ে কিন্তু জলটা দিলে পাতাগুলোই রোদ মানে লাগলেও জলটা একদম টানবে না, আর মাটিটাও শুকনো থাকবে। তাতে গাছের গোড়া ভিজে আছে। তো বন্ধুরা, যেগুলো দেখলে এগুলো কিন্তু তোমাদের হাতের সাধ্যের মধ্যেই তোমরা পেয়ে যেতে পারো। আর এখন কিন্তু এগুলো টবে দিলে টবের রোদটা কম আসবে, মানে রোদটা কম শোষণ করবে, আর জলটাও কিন্তু টবে ধরে রাখবে। আর একটা জিনিস দিতে পারো তোমরা, এই দেখো গাছের গোড়ায় এমনি তোমরা অপ্রয়োজনীয় যে সমস্ত ন্যাকড়া ট্যাকড়া সেইগুলো দিয়ে দিলে গাছের মাটিটা ভেজা থাকবে, একটু ভিজিয়ে। সুতির ন্যাকড়া দিলে ভালো হয়, সুতির ন্যাকড়াটা দেওয়ার চেষ্টা করবে। আর গাছের গোড়ায় যদি আজকে জল দাও, কালকে সারাদিন জলটা ঠান্ডা থাকবে আর গোড়াটাও শুকাবে না। আর একটা জিনিস দেখাচ্ছি, এরকম যদি কারোর বাড়িতে বিচুলি থাকে, তো দেখো এরকম বিচুলি চারিদিক দিয়ে দিয়েছে ছোট ছোট করে কেটে। এর মধ্যে জল দিলেও জলটা শোষণ করার ক্ষমতাটা বেশি থাকলেও মাটিটা শুকাবে না। গাছের জন্য কিন্তু এখন গরমের সময় খুবই ভালো। তো তোমরা এটা কিন্তু করতে পারো। তো আরও দেখো কি কি আছে। এরপরে দেখো, এই যেগুলো দেখতে পাচ্ছ কি, কোকোপিট। কোকোপিট যেগুলো আমরা মাটি তৈরি কাজে লাগাই, সেই কোকোপিট দিয়ে কিন্তু এরকম টবের গোড়াটা মালচিং করে দিতে পারো, তাতে করে গাছের গোড়ার জলটা অনেকটা থাকবে, শুকানোটা কম হবে, শুকাবে। আর তারপরে যেটা প্রধান, তোমাদের যদি এরকম গ্রিন নেট থাকে, তো গ্রিন নেটের তলায় তোমরা অবশ্যই দিয়ে দিতে পারো। আর গ্রিন নেটের তলায় দিলে কি হবে, অনেকটা 50% রোদটা কম লাগবে, তাহলে গাছের গোড়ার মাটিটা অত তাড়াতাড়ি শুকাবে না। আর একটা ব্যাপার হলো, তোমরা কিন্তু এইরকম
ডাইরেক্ট সানে গাছের মাটিটা মানে টবগুলো রাখবে না, এরকম যদি কিছু পাদানি থাকে বা কিছুর ওপরে পেতে রাখবে, এরকম পেতে রাখবে। কেননা তাহলে মাটির এই যে সানের যে গরম তাপ ভাবটা সেটা ডাইরেক্ট গাছের রুটকে নষ্ট করে ফেলবে, মানে ইয়ের ওপর দিয়ে একবারে যাবে, টবের ভেতর দিয়ে চলে যাবে, রুটকে ড্যামেজ করে দিতে পারে, সেই কারণে কিছুর ওপরে অবশ্যই রাখবে। তো এই হলো গিয়ে আমাদের ব্যাপার। আরেকটা প্রধান যেটা ব্যাপার হলো, এখন জল বুঝে বুঝে দিতে হবে। জল যখন মাটি একদম শুকিয়ে যাবে তখন আবার জল ভরে টবে দেবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো অবশ্যই রাখবে, কারণ ড্রেনেজ সিস্টেমে যদি আবার জল আটকে থাকে তখন মাটির সংস্পর্শে, গরম মাটি আর ঠান্ডা জলের সংস্পর্শে কিন্তু রূপটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে জল বুঝে দেখে তারপরে তোমরা জল অবশ্যই দেবে। যাই হোক বন্ধুরা, দেখলে হাতের মধ্যে কিভাবে যাবতীয় জিনিস দিয়ে তোমরা গাছের মাটি ঠান্ডা করতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। তো এভাবেই ভালোবাসা দিও, এভাবেই সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। টাটা।